তো হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা ওড টু দ্য ওয়েস্ট উইন্ডের থার্ড পার্টটা সেটা কিন্তু পড়ব। কি বলছে দেখো, দাউ হু ডিডেস্ট ওয়েকেন ফ্রম হিজ সামার ড্রিমস দ্য ব্লু মেডিটেরিয়ান where he lay lulled by the coil of his crystalline streams beside Apumis isles in Bays Bay, and saw in sleep old palaces and towers quivering within the waves in Tinger day. এখানে দেখো বলেছে দাউ বলেছে, দাউ বলতে ওয়েস্ট উইন্ডকে কিন্তু রেফার করছে। বলছে ওয়েস্ট উইন্ডকে এখানে একজন ঘুমন্ত লোক বা ঘুমন্তের সাথে কিন্তু তুলনা করা হয়েছে। বলছে দেখো, দাউ হু ডিডিস্ট ওয়েকেন ফ্রম হিজ সামার ড্রিম, এবারে সামার ড্রিম থেকে যেন উঠেছে এরকম একটা লোকের সাথে বা এরকম একজনের সাথে কিন্তু আমাদের ওয়েস্ট উইন্ডকে তুলনা করা হয়েছে। এই সামার ড্রিমটা কোথায় ছিল তার, সেটা বলছে দেখো, দ্য ব্লু মেডিটেরিয়ান, নীল যে ভূমধ্য সাগর রয়েছে সেই নীল ভূমধ্য সাগরে। সেখানে দেখো বলেছে হোয়ার হি লে লাল্ড বাই দ্য কয়েলস অফ হিজ ক্রিস্টালাইন স্ট্রিমস, সেখানে ওই যে ভূমধ্য সাগর, সেই ভূমধ্য সাগরে সে কী ছিল, ঘুমিয়েছিল। বলছে কেমনভাবে ঘুমিয়েছে, লাল্ড বাই দ্য কয়েলস অফ হিজ ক্রিস্টালাইন স্ট্রিম, হিজ বলতে এখানে ভূমধ্য সাগরকে বলা হচ্ছে। এবার বলেছে সেই ভূমধ্য সাগরের যে ক্রিস্টাল ক্লিয়ার যে স্ট্রিম ধারা, তার যে কয়েল, তার যে মারমার, তার যে ধ্বনি, সেই ধ্বনির দ্বারা প্রভাবিত হয়ে কিন্তু সে ওই ভূমধ্য সাগরেই যেন ঘুমিয়ে পড়েছে, আর এখন সেই সামার ড্রিম ভেঙে কিন্তু সে উঠেছে। আরও বলেছে দেখো সেই ঘুমের সময় কি করেছে, কি ব্যাপার, সমস্ত কিছু কিন্তু পরের যে স্ট্যান্ডার্ডটা রয়েছে ওটাতে ডিসক্রাইব করেছে। দেখো বলছে দেখো যে বিসাইড এ পিউমিস আইলস ইন বেইজ বে অ্যান্ড শ ইন স্লিপ ওল্ড প্যালেসেস অ্যান্ড টাওয়ার্স কুইভারিং উইথিন দ্য ওয়েভস ইন টিঞ্জার ডে। সে যে ঘুমিয়েছিল সেখানে কোন জায়গাটায় ছিল সেটা বলছে, বিসাইড পাশে, কার পাশে, আপিউমিস আইল্যান্ড, এটা পোরাস আইল্যান্ড, মানে এখানে মাউন্ট ভিসুভিসের পাশে যে আইল্যান্ডটা রয়েছে সেই আইল্যান্ডের কথা কিন্তু বলেছে, যে বেইজ বে, বে বলতে এখানে বেই আইল্যান্ডের কথা বলেছে, যেটা ইতালিতে অবস্থিত। ঠিক আছে, এখানে মাউন্ট ভিসুভিয়াস রয়েছে তার পাশেই আর কি। আর আগেকার দিনে এই যে বলেছে দেখো, ওল্ড প্যালেস অ্যান্ড টাওয়ার্স, রোমান সাম্রাজ্যের সময় যখন রোমান এম্পায়ার ছিল তখন কিন্তু তার যে এম্পায়াররা ওইখানে ওই বেই দ্বীপে কী করেছিল, বিভিন্ন ধরনের চার্মিং প্যালেস সব তৈরি করেছিল, টাওয়ারও তৈরি করেছিল। সেটা বলেছে বিসাইডস এ পিউমিস আইলস ইন বেইজ বে অ্যান্ড শ ইন স্লিপ ওল্ড প্যালেসেস অ্যান্ড টাওয়ার, এখানে বলেছে সেই ভূমধ্য সাগরে ঘুমিয়ে থাকাকালীন স্বপ্ন দেখে কী করেছিল, কাকে কাকে দেখেছিল বলছে, ওল্ড প্যালেস অ্যান্ড দ্য টাওয়ার্স, আর ঘুমিয়েছিল কোথায়, বেইজ বে এর পাশে পিউমিস আইল্যান্ডে। ঠিক আছে, আর বলেছে দেখো টাওয়ার কুইভারিং উইথিন দ্য ওয়েভস ইন টিঞ্জার ডে, কুইভারিং বলতে ওই যে ওল্ড প্যালেস এবং টাওয়ারের যে ছায়াটা সেটা কম্পমান অবস্থায়, কোথায় না ভূমধ্যসাগরের যে ঢেউটা, সেই ঢেউ যখন এদিক ওদিক হয় তখন তার মধ্যে ওল্ড প্যালেস এবং টাওয়ারের ছায়া পড়লে সেগুলো কিন্তু মুভিং হয়, সেই মুভিং ছায়া কিন্তু দেখেছে। হচ্ছে উইথিন দ্য ওয়েভস ইন টিঞ্জার ডে, আমি বলেছি যে ভূমধ্যসাগরের যে জলটা ছিল ওটা ক্রিস্টাল ক্লিয়ার, সেখানে সূর্যের আলো পড়লে সেটা আরও ব্রাইট দেখায়, সেটা দিনের আলোর যে ব্রাইটনেসকেও ছাপিয়ে যায়, জলের যে উজ্জ্বলতা, সেই উজ্জ্বল বা ব্রাইট যে ওয়াটার বা ঢেউটা, সেই ঢেউয়ের মধ্যে এই প্যালেস এবং টাওয়ারের কিন্তু ছায়া পড়েছিল, সেগুলো কিন্তু সে দেখেছে স্বপ্নের মধ্যে। ঠিক আছে, অল ওভারগোন উইথ অ্যাজিয়ার moss and flowers, so sweet the saints faints picturing them, thou for whose path the Atlantic levels power clip themselves into chasms, while far below the sea blooms and the oozy woods which wear the sapless foliage of ocean know thy voice, and suddenly grow grey with fear, and tremble and despoil themselves, oh hear. All overgrown with azure moss and flower, এখানে অল বলতে ওল্ড প্যালেস অ্যান্ড টাওয়ার্স যেটার কথা বলা হয়েছে বেইর দ্বীপে যেটা, সেগুলো ওভারগ্রোন হয়ে আছে কিসের দ্বারা, অ্যাজিওর মস অ্যান্ড ফ্লাওয়ার্সের দ্বারা, সেগুলো নীল রঙের সবুজ শৈবাল দিয়ে কিন্তু, এবং বিভিন্ন মেরিন যে ফ্লাওয়ার হয় সেই ফ্লাওয়ার দ্বারা কিন্তু সবগুলো আচ্ছাদিত রয়েছে, এবং সেটা দেখতে ব্যাকগ্রাউন্ডটা এমন, বলছে সো সুইট দ্য সেন্স ফেন্স পিকচারিং দেম, সেগুলোর কথা ভেবে, মানে এত সুন্দর যে সেগুলোর কথা ভেবে কবির যে সেন্স, সেই সেন্সগুলো কিন্তু অলরেডি মূর্ছা যায়। ঠিক আছে, তার মানে এখানে মেরিন যে কালচার, মেরিন যে ফ্লাওয়ার মস এবং সমস্ত কিছুর যে একটা বিউটিফুল সিনারি, সেটা কিন্তু কবি এখানে ইন্ডিকেট করেছেন, এবং সেই সিনারিটা এতটাই মনোমুগ্ধকর যে সেগুলো কল্পনা করলেই কিন্তু মনের মধ্যে আমাদের সেই যে ফেইন্টনেসটা কিন্তু চলে আসে, আবার আমাদের যে সেন্সগুলো সেগুলো ফেইন্ট হতে শুরু করে। বলছে দাউ ফর হুজ পথ আটলান্টিক লেভেলস পাওয়ার্স, আচ্ছা দাউ বলতে এখানে আবার সেই ওয়েস্ট ইন্ডিয়ার কথা বলা হচ্ছে।
সে বলে দাউ ফর হুজ পথ আটলান্টিক লেভেল পাওয়ার্স ক্লিপ দেমসেলফ ইন্টু চ্যাজম। বলছে তোমার যাতায়াতের পথে আটলান্টিক মহাসাগরের যে ঢেউ বা জলধারা সেও কিন্তু কি করে ক্লিপ হিমসেলফ মানে তার মধ্যে গভীর খাঁজের সৃষ্টি হয়, মানে মানে স্প্লিট হয়ে যাচ্ছে, দুখণ্ড হয়ে যাচ্ছে, স্প্লিট দেমসেলফ ইন্টু চ্যাজম গভীর গিরিখাতের মতো, ঠিক আছে। তো তার মানে ওয়েস্ট ইন্ডিজের পাওয়ারটা কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা শক্তিশালী সেটা কিন্তু এখানে দিয়েছে। সে বলেছে ওয়েস্ট ইন্ডিজ যখন আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে প্রবাহিত হয় তখন কিন্তু তার যে জলটা সেটা কিন্তু দুটুকরো হয়ে একটা গভীর গিরিখাতের মতো সৃষ্টি করে। হোয়াইল ফার বিলো দ্য সি ব্লুমস অ্যান্ড দ্য উজি উডস, এই যে মেরিন যে ভেজিটেশন সি ব্লুমস বলো বা উজি উডসগুলো, এগুলো কী হয়ে যাচ্ছে, হুইচ উই আর দ্য স্যাপলেস ফলিয়েজ অফ দ্য ওশান, যেগুলো হচ্ছে স্যাপলেস ফলিয়েজ বলতে রস নেই এরকম একটা ভেজিটেশনের কথা বলা হয়েছে। তো রস নেই কারণ ওইগুলো ওই ধরনের শৈবালগুলো কিন্তু বাইরের থেকে দেখতে সবসময় ময়েস্ট থাকে, মানে আর্দ্র থাকে, কিন্তু ওইগুলো যখন কাটা হবে বা ভেঙে দেখলে দেখা যায় যে ওর মধ্যে সেরকমভাবে এই যে রসটা যেটা সেই রসটা কিন্তু নেই। সেটা বলছে তাহলে যখন ভাঁজ হয়ে যাচ্ছে, যখন খাঁজের সৃষ্টি করছে তখন ওয়েস্ট উইন্ডের পাওয়ারের ফলে তখন কিন্তু এই ধরনের যে মেরিন কালচারটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবং সেটা তারা কি জানে দেখো, এই যে সি ব্লুমস বললো বা উজি উডস এরা কী জানে, বলছে নো দাই ভয়েস অ্যান্ড সাডেনলি গ্রে ইন উইথ ফিয়ার অ্যান্ড ট্রিম্বল অ্যান্ড ডিসপয়েল দেমসেলফ ও হিয়ার। তোমার যে ভয়ঙ্কর যে ভয়েস সেটা তারা জানে এবং সাডেনলি তারই ভয়ে কী হয়ে যায়, গ্রে ইন ফিয়ার, ভয়ে ধূসর বর্ণ ধারণ করে। তার মানে এখানে ওয়েস্ট ইন্ডিজ যে পাওয়ার, ওয়েস্ট ইন্ডিজ যে ভয়েস, যার কারণে এই যে মেরিন যে কালচার, মেরিন যে ভেজিটেশন তারা কিন্তু ভয়ে ধূসর বর্ণ হয়ে ধারণ করে এবং ট্রিম্বল মানে কাঁপে এবং ডিসপয়েল দেমসেলফ, কারণ কি ডিসপয়েল কারণ মানে কি রব হয়ে যাবে বা প্লান্ডার হয়ে যাবে, তো ডিসপয়েল মানে তার মানে যখন এই আটলান্টিক মহাসাগরের ঢেউয়ের উপর দিয়ে যখন আমাদের ওয়েস্ট ইন্ডিজ যায় তখন কি হয়, আটলান্টিক মহাসাগরের যে জলধারা দুইভাবে বিভক্ত হয়ে যাচ্ছে, তার নিচের যে ভেজিটেশন, তার যে নিচের যে গাছপালাগুলো, এই যে সি ব্লুমস বা উজিউড, এগুলো কী হয় না তাদের থেকেও তো জল সরে যায়, সেই জন্য বলছে ডিসপয়েল দেমসেলফ এবং কাঁপে। তাহলে ওয়েস্ট ইন্ডিজের একটা কিন্তু পাওয়ারটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, যেটা আটলান্টিক মহাসাগরের যে ঢেউকে তাকেও কিন্তু দুই ভাগে বিভক্ত করতে পারে। তাহলে পার্ট থ্রিতে আমরা কী দেখলাম না, পার্ট থ্রিতে ওয়েস্ট উইন্ডকে তুলনা করা হয়েছে ঘুমন্ত একজনের সাথে, যে কিন্তু যে ব্লু মেডিটেরিয়ান আছে, সেই নীল ভূমধ্য সাগর যেটা, সেখানে কিন্তু সবে সবে ঘুম ভেঙে উঠেছে এবং একটা যে দৃশ্য কিন্তু দেখানো হয়েছে এবং সেই ঘুমন্ত অবস্থায় সে যে বে যে দ্বীপ সেখানে থাকা ওল্ড প্যালেস এবং টাওয়ারগুলো কিন্তু দেখেছিল সেটা বলেছে। এবং তার পাওয়ারের কথা মেনশন করতে গিয়ে বলেছেন কবি যে তার পাওয়ারটাই এমন যে আটলান্টিক ওশান পর্যন্ত দুই ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে এবং এই বিভক্ত হয়ে যাওয়ার ফলে যে মেরিন কালচারটা, যে সমুদ্রের তলদেশের যে উদ্ভিদ বর্গের যে কালচার, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি।